বর্তমানে আমরা প্রত্যেকেই মোবাইল ফোন ব্যবহার করি। আর এই মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় নানা রকমের সমস্যার সম্মুখীনও হই। যার মধ্যে একটি সমস্যা হলো ফোন স্লো হয়ে যাওয়া কিংবা ফোন হ্যাং হয়ে যাওয়া। আমরা অনেক ক্ষেত্রেই দেখি ফোনের বিভিন্ন অ্যাপগুলি ওপেন হতে অনেক সময় লেগে যায়। মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করলে ফোনের মধ্যে টেম্পোরারি ফাইলস তৈরি হয়। এই টেম্পোরারি ফাইলসগুলো জমে জমে ফোনের মধ্যে অনেক জায়গা দখল করে। এই টেম্পোরারি ফাইলসগুলো জমে জমে কত জায়গা দখল করতে পারে আপনারা ধারণাও করতে পারবেন না। আজকে আমি আপনাদের দেখাবো এই টেম্পোরারি ফাইলসগুলি জমে জমে কত জায়গা দখল করতে পারে এবং সেই ফাইলসগুলি কিভাবে ফোন থেকে ডিলিট করবেন এবং ফোনের জায়গা বৃদ্ধি করবেন। আপনাদের প্রত্যেকেরই বিভিন্ন রকম ফোনে ফাইল ম্যানেজার কিংবা মাই ফাইলস নামে একটি অ্যাপ্লিকেশন থাকে। এখানে আমি সেই মাই ফাইলস কিংবা ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করে নেব। এখানে আমি মাই ফাইলস অ্যাপটি ওপেন করে নিলাম। এখানে স্টোরেজে দেখুন ইন্টারনাল স্টোরেজ 128 জিবির মধ্যে 119 জিবি ব্যবহার হয়েছে। টেম্পোরারি ফাইলসগুলি ডিলিট করার পর এর সাইজ কত হয় আপনারা ভালো করে খেয়াল রাখুন। এরপর নিচের দিকে চলে আসব। নিচের দিকে দেখুন ইউটিলিটিসে রিসাইকেল বিন এবং ম্যানেজ স্টোরেজ এই দুটি অপশান আছে। এখানে আমি ম্যানেজ স্টোরেজ এই অপশানটিতে ক্লিক করব। এখানে ফোনের মেমোরি ক্যালকুলেট হচ্ছে, কোন জিনিসটি কত সাইজ নিয়ে রেখেছে সেটি আপনারা এখানে দেখতে পাবেন। এখানে উপরে দেখুন 93% ইউজ হয়ে গেছে। আমরা আগেই বলেছি 128 জিবির মধ্যে 119 জিবি ব্যবহার হয়ে গেছে। এখানে নিচের দিকে দেখুন রিসাইকেল বিন আছে, এক্ষেত্রে 193 এমবি আছে। এখান থেকে ফাইলগুলি ডিলিট করলে 193 এমবি ফাঁকা করা যাবে। তবে এক্ষেত্রে আজকে আপনাদের আমি যেটা দেখাবো সেটি দেখার জন্য নিচের দিকে চলে আসব। এখানে দেখুন একেবারে নিচের দিকে অ্যাপ ক্যাচে আছে। এখানে এই অ্যাপ ক্যাচে অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি ওপেন হয়ে যাবে। এখানে উপরে দেখুন 391 অ্যাপ ক্যাচেস 3.14 জিবি, অর্থাৎ বুঝতেই পারছেন টেম্পোরারি ফাইলসগুলো জমে জমে 3.14 জিবি জায়গা দখল করে নিয়েছে। অর্থাৎ ফোনের অনেকটাই জায়গা এই টেম্পোরারি ফাইলসগুলো দখল করে রেখেছে। আপনি যে সমস্ত অ্যাপগুলি ফোনের মধ্যে ব্যবহার করেন সেই অ্যাপগুলি এখানে আছে এবং সেই অ্যাপগুলি ব্যবহার করার সময় টেম্পোরারি ফাইলস তৈরি করেছে এবং সেই জায়গা প্রায় 3.1 জিবি দখল করেছে। এখান থেকে এই সমস্ত অ্যাপ্লিকেশনের টেম্পোরারি ফাইলসগুলো ডিলিট করার জন্য উপরে একটি অপশান আছে সিলেক্ট আইটেমস। এই অপশানটির মাধ্যমে সমস্ত অ্যাপগুলি সিলেক্ট করতে পারবেন। তাছাড়া আপনারা প্রয়োজন হলে একটি একটি অ্যাপ্লিকেশনও সিলেক্ট করতে পারবেন। এখানে আমি সিলেক্ট আইটেমস ক্লিক করে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি সিলেক্ট করে নিলাম। নিচে দেখুন ক্লিয়ার 391 ক্যাচেস 3.14 জিবি। বিভিন্ন অ্যাপ্লিকেশনের টেম্পোরারি ফাইলসগুলি 3.14 জিবি জায়গা দখল করেছে। এই টেম্পোরারি ফাইলসগুলো ডিলিট করার জন্য কিংবা ক্লিয়ার করার জন্য এই নিচে অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিয়ার 391 ক্যাচেস এই অপশানটিতে ক্লিক করলাম। এখানে একটি মেসেজ আসবে ক্লিয়ার ক্যাচে ফর 391 অ্যাপস। এখানে ক্লিয়ার অপশানটিতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখুন ডিলিটিং, অর্থাৎ এই টেম্পোরারি ফাইলসগুলো ডিলিট হচ্ছে। ডিলিট হয়ে গেছে। এখানে দেখুন নো অ্যাপ ক্যাচে 3.14 জিবি অফ স্পেস ফ্রিড আপ বাই ক্লিয়ারিং অল ইয়োর অ্যাপ ক্যাচেস। 3.14 জিবি টেম্পোরারি ফাইলস ডিলিট হওয়ার পর ফোনে 3.14 জিবি স্পেস পেয়ে গেছেন। অর্থাৎ ফোনে যে পরিমাণ জায়গা ফ্রি ছিল তার সঙ্গে আরও 3.14 জিবি জায়গা বেড়ে গেল। আপনারা এইভাবে টেম্পোরারি ফাইলস অর্থাৎ অ্যাপ ক্যাচে ডিলিট করে ফোনের জায়গা বাড়াতে পারবেন। এরপর আপনাদের দেখিয়ে দেব আগে কত জায়গা ফ্রি ছিল, বর্তমানে টেম্পোরারি ফাইলসগুলো ডিলিট করার পর কত জায়গা ফ্রি হয়েছে। এখানে আবার ম্যানেজ স্টোরেজে চলে এসেছি। এখানে দেখুন 91%, যেটি আগে 93% ছিল এবং 128 জিবির মধ্যে 119 জিবি ব্যবহার হয়েছিল। বর্তমানে এখানে দেখুন 116 জিবি হয়ে গেছে, অর্থাৎ
3 GB কমে গেছে। যে টেম্পোরারি ফাইলসগুলো ডিলিট করলাম তার সাইজ ছিল 3.14 GB, অর্থাৎ এই 3.14 GB ডিলিট হওয়ার পর ফোনের জায়গা বেড়ে গেছে। আগে ফোনের মধ্যে 93% জায়গা ব্যবহার করছিল, এক্ষেত্রে দেখুন 91% হয়ে গেছে। আপনারা এইভাবে ফোনের বিভিন্ন অ্যাপের টেম্পোরারি ফাইলসগুলো ডিলিট করে ফোনের জায়গা বৃদ্ধি করতে পারবেন। এই সমস্ত ফাইল ডিলিট করে যেমন ফোনের জায়গা রিকভারি করতে পারবেন, তেমনি ফোন ব্যবহার করা আরও অনেক সহজ হয়ে যাবে। এক্ষেত্রে আর হ্যাং হবে না এবং অ্যাপ্লিকেশনগুলি খুব সহজেই ওপেন হয়ে যাবে। টেম্পোরারি ফাইলস ডিলিট করে ফোনের জায়গা কিভাবে বৃদ্ধি করবেন, এই ট্রিক্সটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।